পার্টিসিপল ভার্সেস জিরান্ড। টাইটেলটা দেখে মনে হচ্ছে আজকে পার্থের অপটা স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে। বিষয়টা সেরকম নয়। টাইটেল দেখে এরকম মনে হলেও আজকের ক্লাসে আমরা পার্টিসিপল ভার্সেস জিরান্ডের মধ্যে কোনো রাইভালরি ক্রিয়েট করব না, বরঞ্চ তাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করব, এ কিভাবে কাজ করে, কার ফাংশন কি আছে সেটা নিয়ে। তো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করে দেব। তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। দিস ইজ আরকেডি উইথ ইউ। পার্টিসিপল নিয়ে একটা ডিটেলড ভিডিও অলরেডি তোমরা পেয়েছো। তো সেখানে পার্টিসিপলের যত প্রজ অ্যান্ড কনস আছে সেটা নিয়ে তোমরা ইতিমধ্যে দেখেছো বা জেনেছো। তো আজকে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করব পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে। তো প্রথমে জেনে নেব আবার একটু পার্টিসিপলটা কি। পার্টিসিপল ইজ এ ফর্ম অফ এ ভার্ব। আবার রিপিট করছি, পার্টিসিপল ইজ এ ফর্ম অফ ভার্ব that acts as an adjective and can create different tenses. পার্টিসিপল সাথে আমরা কোনো ভার্বের সাথে কি যোগ করতে পারি? আইএনজি যোগ করতে পারি। আইএনজি যুক্ত করে সেটাকে আমরা পার্টিসিপল বানাতে পারি। শর্ত একটাই, ভার্ব প্লাস আইএনজি ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, সেটাকে অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে বা অন্য কোনো সেন্টেন্সে ভার্বের মতো কাজ করতে হবে। এই ক্ষেত্রে সেটা পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল মোর ইম্পর্টেন্টলি। আচ্ছা, ইএন, ইডি, টি এটসেট্রা, তো এই ধরনের সাফিক্সগুলো যুক্ত করে আমরা কোনো ভার্বকে পার্টিসিপলে নিয়ে যেতে পারি। সেটা পার্টিসিপল নিয়ে যে ডিটেলড ভিডিও গেছে সেখানে তোমরা আরেকবার দেখে নিতে পারো। তো পার্টিসিপল ক প্রকার? তিন ধরনের। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। এছাড়াও তিন ধরনের বলেছি, কিন্তু এছাড়াও আরেকটা পার্টিসিপল আছে, সেটা হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল। আচ্ছা, তো প্রত্যেকটা পার্টিসিপল তৈরি করতে গেলে আমাদের এই ধরনের সাফিক্সকে যুক্ত করতে হবে। যেমন ধরো লার্ন, LEARN, লার্ন, তার সঙ্গে আমরা টি যুক্ত করেও তাকে পার্টিসিপল বানাতে পারি, আইএনজি যুক্ত করেও বানাতে পারি, ইডি যুক্ত করেও বানাতে পারি। EAT, ইট, তার সঙ্গে আইএনজি দিয়ে দিলাম, পার্টিসিপল হয়ে গেল। আচ্ছা, ইটেন, ইটের শেষে আমরা একটা ইএন দিয়ে দিলাম, হয়ে গেল পার্টিসিপল। তো এইভাবে আমরা কোনো ভার্বকে পার্টিসিপলে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিভাবে দেখব? একটা সেন্টেন্স যদি করি আমরা, দেখো, ডু নট গো টু দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। এই যে রেস্ট্রিক্টেড ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। পপুলারলি আমরা এইভাবে এটাকে বলে থাকি। তো এই যে রেস্ট্রিক্টেড, এই যে ভার্বটা, তার সঙ্গে আমরা ইডি যুক্ত করেছি। ইডি যুক্ত করে সেটাকে আমরা পার্টিসিপল বানিয়েছি। কি পার্টিসিপল বানিয়েছি? পাস্ট পার্টিসিপল বানিয়ে দিয়েছি এটাকে। আচ্ছা, এটা নাউন, তো এই নাউনকে মডিফাই করেছে এই পাস্ট পার্টিসিপল বা PV3টা, অ্যাডজেক্টিভ হয়ে বসেছে। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে কাজ করলো। আবার এই পার্টিসিপল অনেক সময় টেন্সকেও চিনিয়ে দেয় বা ডিফারেন্ট টাইপস অফ টেন্সও ক্রিয়েট করে। যেমন ধরো, ফাদার হ্যাড রেস্ট্রিক্টেড, ফাদার হ্যাড রেস্ট্রিক্টেড এভরিথিং। এই ক্ষেত্রে এই রেস্ট্রিক্টেড ভার্ব প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম
পাস্ট পার্টিসিপেলই, কিন্তু এখানে কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স ক্রিয়েট করেছে। তাহলে পার্টিসিপেলের কাজ কি? দুটো। নাম্বার ওয়ান, পার্টিসিপেলের মধ্যে প্রথমে এটা বলে নিই, পার্টিসিপেলের মধ্যে ভার্ব আর অ্যাডজেক্টিভের ফোর্স থাকে। আচ্ছা, নাম্বার টু যেটা বলবো, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, গেল। নাম্বার থ্রি যেটা, পার্টিসিপেলের মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপস অফ টেন্সও ক্রিয়েট করতে পারি, ঠিক যেরকম ভাবে আমরা এখানে এই পাস্ট পার্টিসিপেলের মাধ্যমে এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা তৈরি করলাম। তাহলে এটা তো গেল পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, গোয়িং টু মার্কেট, ফাদার বট এ হিলসা, বাজারে গিয়ে বাবা একটা ইলিশ মাছ কিনলো, বাংলাদেশের হিলসা নয়। আচ্ছা, তাহলে এই যে গোয়িং, এই যে শব্দটা গো, গো হচ্ছে ভার্ব, তার সঙ্গে এই যে সাফিক্স দিলাম আইএনজি, ও এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে কি করতে হবে? ভার্বের সঙ্গে প্রথমত আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করার পর সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা কন্টিনিউয়াস টেন্সও তৈরি করবে। দেখে নিচ্ছি, ফাদার ইজ গোয়িং টু মার্কেট, বাবা বাজারে যাচ্ছেন। এইবার দেখো, গোয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করলাম। এই গোয়িং শব্দটা কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে আমাদের সাহায্য করলো বা মুখ্য ভূমিকা নিল। হ্যাঁ, এখানে ইজের পরিবর্তে যদি ওয়াজ বসিয়ে দেই তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, যদি উইল বি বসিয়ে দেই তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে পাস্ট পার্টিসিপল দেখে নিলাম, প্রেজেন্ট পার্টিসিপল দেখে নিলাম, বাকি রইল কি? পারফেক্ট পার্টিসিপল। মজার ব্যাপার হচ্ছে এই পারফেক্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি একটা ব্লেন্ড, প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপলের ব্লেন্ড বলতে পারো। যেমন দেখে নিচ্ছি, দেখো, having rested for a while she started her journey। হ্যাভিং টা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, রেস্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই না? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে কি তৈরি করলো? পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই তিন ধরনের পার্টিসিপল আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল। সেটা কি? যে প্রেজেন্ট পার্টিসিপল ভুলক্রমে কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করে দেয়, মানে যাকে মডিফাই করার কথা তাকে না করে অন্য কাউকে মডিফাই করে দেয়, এটাকে বলি আমরা ড্যাংলিং পার্টিসিপল। যেমন ড্রাইভিং ডাউন দ্য স্লোপ, দ্য ক্যাট looked out of the উইন্ডো। স্লোপ বা এই খাড়া ঢাল দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিড়ালটা কি করলো? জানালা দিয়ে বাইরে তাকালো। তো সেন্টেন্সে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক নেই, কিন্তু মিস্টেকটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? ড্যাংলিং পার্টিসিপলের এক্সাম্পল হচ্ছে এই ড্রাইভিং, ড্রাইভিং ডাউন দ্য স্লোপ। তো সেন্টেন্সের মানে যদি করি তাহলে কি মানে দাঁড়াচ্ছে? বিড়ালটা গাড়ি চালাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি বিড়াল গাড়ি চালাচ্ছে? গাড়ি কোনো লোক চালাচ্ছে, কোনো পার্সন চালাচ্ছে। কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, ড্রাইভিং ডাউন দ্য স্লোপ, স্লোপ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিড়াল জানালা দিয়ে বাইরে তাকালো, লুকড হবে, ড্রাইভিং ডাউন দ্য স্লোপ দ্য ক্যাট লুকড আউট অফ দ্য উইন্ডো। তো ড্রাইভিং যে আছে, এই শব্দটা মডিফাই করার কথা ছিল একজন পার্সনকে, কিন্তু ভুলক্রমে মডিফাই করে বসেছে দ্য ক্যাটকে। এই জন্য এই ধরনের পার্টিসিপলকে আমরা বলি ড্যাংলিং পার্টিসিপল। আচ্ছা, তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্লাস ডিফারেন্ট টাইপস অফ টেন্স ক্রিয়েট করতেও সাহায্য করে।
এই পর্যন্ত আমরা জেনেছি। নেসফিল্ড বলছেন পার্টিসিপল হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ, মানে পার্টিসিপলের মধ্যে বা বিশেষ করে আরও টিপিক্যাল বা আরও একদম পিন পয়েন্ট করে বলি যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, তার মধ্যে ভার্ব ও অ্যাডজেক্টিভের দুটোর ফোর্সই লুকিয়ে আছে, এই জন্য পার্টিসিপলকে বলছেন ডাবল পার্ট অফ স্পিচ। আচ্ছা, জিরান্ডের ক্ষেত্রে বিষয়টা কি? জিরান্ড is also a form of verb which has ing behind it. জিরান্ড হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের শেষেও আইএনজি থাকে, ঠিক যেমন প্রেজেন্ট পার্টিসিপলের মতো। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু সেই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, টেন্সও ক্রিয়েট করে। জিরান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এই জন্যই আমরা টাইটেলটা এরকম রেখেছি। কে কোন কাজ করছে দুজনেই আলাদা, গঠন প্রণালী প্রায় একই রকম হলেও কাজ কিন্তু আলাদা। তো জিরান্ডের ক্ষেত্রে একটা ভার্ব ধরো সুইম, সুইম হচ্ছে একটা ভার্ব, সুইম একটা ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল সুইমিং, এটা জিরান্ড হয়ে গেল। কিভাবে জিরান্ড হলো? জিরান্ডকেও অ্যাকচুয়ালি ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়। তাহলে কম্পারেটিভ অ্যানালিসিস করতে গিয়ে দুজনের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিও পাচ্ছি আমরা। নাম্বার ওয়ান, পার্টিসিপল আর জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ডকে দুজনকেই বলা হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ। পার্টিসিপল আর জিরান্ডকে দুজনকেই বলা হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। নাম্বার টু, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড উভয়ই কিন্তু আইএনজি যুক্ত হয়ে তৈরি হচ্ছে, মানে ভার্বের শেষে আইএনজি। তাহলে এখানে সিমিলারিটি রয়েছে, তাই না? তাহলে ডিফারেন্স কোথায় রয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল এর মধ্যে যেমন ভার্ব আর অ্যাডজেক্টিভের ফোর্স আছে, জিরান্ডের মধ্যে কিন্তু ভার্ব আর নাউনের ফোর্স আছে। মানে এই যে সুইমিং এই শব্দটা কোথাও নাউন হিসেবেও কাজ করতে পারে বা সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, আবার কোথাও ভার্ব হিসেবেও কাজ করতে পারে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা কিন্তু সাবজেক্ট, এখানে অবশ্যই এটা নাউন, এখানে কিন্তু সুইমিং নাউন। কখনো কোনো পার্টিসিপলকে নাউন হিসেবে ব্যবহার করা যাবে না, মাইন্ড ইট। সিমিলারলি বা লাইকওয়াইজ কোনো জিরান্ডকে কখনো কখনো পার্টিসিপলের মতো করে ব্যবহার করা যাবে না, কারণ দুজনের ব্যবহারের ক্ষেত্র আলাদা। আবার বলছি, জিরান্ডের মধ্যে ভার্ব আর নাউনের ফোর্স থাকে, পার্টিসিপলের মধ্যে ভার্ব আর অ্যাডজেক্টিভের ফোর্স থাকে। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা নাউন প্লাস এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আরেকটা দেখি, আই এম সুইমিং, আই এম সুইমিং, এখানে এই যে সুইমিং এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। একই শব্দ, এখানেও সুইমিং আছে, এখানেও সুইমিং আছে, এখানে সুইমিংটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, নাউন তো অবশ্যই অবশ্যই, আর এখানে সুইমিংটা ভার্ব হিসেবে কাজ করছে। নাম্বার ওয়ান এটা। নাম্বার টু, এই যে এখানে সুইমিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতেও সাহায্য করছে, তাহলে জিরান্ডের মাধ্যমে আমরা কন্টিনিউয়াস টেন্সও তৈরি করতে পারি। তো এখানে এম আছে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ থাকলে পাস্ট কন্টিনিউয়াস হতো, শ্যাল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে ডিফারেন্স কোথায় আছে? জিরান্ডের মধ্যে ভার্ব আর নাউনের ফোর্স আছে, আর পার্টিসিপলের মধ্যে ভার্ব আর অ্যাডজেক্টিভের ফোর্স আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জিরান্ডকে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেমন এখানে এটা সাবজেক্ট হয়ে গেছে, এখানে সুইমিংটা সাবজেক্ট, ওখানে অবজেক্ট। তো জিরান্ডকে আমরা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, পার্টিসিপলকে কিন্তু সেই ধরনের বা সেই রকমভাবে ব্যবহার করা যাবে না। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। আবার এই জিরান্ডের মধ্যে ভার্ব আর নাউনের ফোর্স থাকার জন্য একে ভার্বাল নাউনও বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপলকে কিন্তু আমরা ভার্বাল নাউন বলতে পারি না। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। তাহলে
আজকে এই কম্পারেটিভ স্টাডি আমরা এখানেই সমাপ্ত করব। যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে লিখবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক অলরেডি দেওয়া আছে। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। অ্যাপার্ট ফ্রম অল দিস, তোমরা যদি আমাদের অফলাইন অনলাইন ব্যাচ সম্পর্কে কিছু জানতে চাও বা জয়েন করতে চাও, নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারো। তো নেক্সট ক্লাসে নতুন কোনো থিওরিটিক্যাল টপিক নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।